হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসি মজাদার একটা কেক রেসিপি, ব্ল্যাক ফরেস্ট ট্রিপল রেসিপি। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা এত মজার আর এত কম ইনগ্রেডিয়েন্টে বানানো যায়, মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যায় ও মজাদার ব্ল্যাক ফরেস্ট ট্রিপল রেসিপি। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানি মাত্র যে খাওয়া শুরু হয় জানে হয় খাইবার। তো এত মজা, এত শর্ট সময়ে মাত্র অনলি 15 মিনিটসে 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়া কেকটা বানানো যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর এখন থেকে আমি বেশি ট্রাই করবো, বেশি করে ডেজার্ট কেক বানিয়ে আপনার লগে শেয়ার করতাম যতটা আমি পারি। আর যেগুলো একদম ইজি আর এত সিম্পল ওয়েতে বানানো যায়, বেশি ঝামেলা ছাড়া, আমি ওগুলোও আপনার লগে শেয়ার করবো। যদি আমার ভিডিওগুলো দেখতে চান, নাইস রেসিপি পাইতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আর একটা লাইক দিতে বলবা না ভিউয়ার্স। তো আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাইবা। আপনারা আরও সুন্দর রেসিপি পাইতে চাইনি ঈদের আগে, মজাদার ডেজার্ট রেসিপি হল পাইতে যদি চাইন আর কেকের রেসিপি পাইতে চাইন, অবশ্যই আমার কমেন্টের মধ্যে কইবা। তো দেখো ভিউয়ার্স, মজাদার কেক রেসিপি ব্ল্যাক ফরেস্ট কেক। আশা করি আপনার অনেক ভালো লাগবে। এটা লাগে আমি নিছি, দেখতে পারা ওয়াইপিং ক্রিম যেটা নিছি আমি। তো এটা লাগে আমি নিছি 200 ml ওয়াইপিং ক্রিম। তারপরে নিলাম আমি ডেয়ারি মিল্ক। তো ওটা আমি ফ্রিজও রাখে দিয়েছিলাম, অবশ্যই ফ্রিজ থেকে বা করে আপনারা ইউজ করবা। তো জাস্ট আমি এটা উপরে একটা ডিজাইনের লাগে এটা ইউজ করবো। আর লাগবো আমার চকলেট কেক। তো আমি 15টা কেক নিব, যেহেতু আমার এটা 10 ইঞ্চ কেক হইব। তো আপনারা যদি আরও ছোটো বানাইন, 7 ইঞ্চ বানাইন, 10 কেক হইব। তো আমি একটু বড় সাইজের কেক বানাইমো, আমার লাগবো 15টা কেক। তো ভিউয়ার্স, প্রথমেই আমি দেখতে পারা ওরকম একটা ডিশ নিছি। আপনার কাছে যে কোনো শেপের একটা ডিশ থাকলে ওটা ইউজ করতে পারবা। তো দেখতে পারা এখন আমি কেকগুলারে একটা চামচের সাহায্যে ভাঙিয়ে নিব সবগুলো কেক। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই চকলেট কেকটা ইউজ করবা, যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক এটা। তো আপনারা চকলেট কেকটা ইউজ করার চেষ্টা করবা। ঘরের মধ্যে যে কোনো মেহমান আইলে খুব ইজিলি একটা ডেজার্ট হিসাবে আপনারা টেবিলের মাঝে রাখতে পারেন। আর সামনে যেহেতু ঈদ, অনেক মজার রেসিপির লগে ব্ল্যাক ফরেস্ট ট্রিপল রেসিপিটাও রাখলে মন্দ হইতো নাই। তো দেখতে পারা কত সুন্দর করে আমি জোড়া করে আনেছি সবগুলো কেকরে। তো এখন আমি দেখতে পারা একটা ডিশের মাঝে ওয়াইপিং ক্রিমটা ঢাইলাইছি। তো এখানে আমি 200 ml ওয়াইপিং ক্রিম ইউজ করলাম। এরপরে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব 5 মিনিটের মতন। তো এটার মাঝে সুইট একদম কম ক্রিম হইব। তো আমি ওটার লাগি 1/2 টেবিল স্পুন চিনি অ্যাড করছি। তো 5 মিনিটস ভালো করে সুন্দর করে বিট করার পরে দেখতে পারা ভিউয়ার্স, খুব সুন্দর করে একটা ওয়াইপিং ক্রিম রেডি হয়ে গেছে। কেকের লাগি একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা দেখতে পারা কতটা ঘন, একটুকু ফরেন না। আপনারা যে সময় দেখবা যে এটা মানে স্টিক হয়ে বই থাকে এক জায়গার মাঝে, এটা ফরে না, মানে বেশি থিন নাই, পাতলা নাই, তখন বুঝবা যে ওরকম ঘন হইয়া বই থাকলে পারফেক্ট একটা ওয়াইপিং ক্রিম রেডি হয়ে গেছে। তো আমি এখন ক্রিমটা তো রেডি হয়ে গেছে, এখন আমি আপনার লগে এটা কিলাখান ডেকোরেট করবো, আপনারা দেখবা, আশা করি ভালো লাগবো। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করিলেন আর একটা লাইক দিয়া ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে
ইজি মজার রেসিপিটা শেয়ার করেন। অনলি 15 মিনিটস লাগবো এই কেকটা বানাইতে, একদম ইজি আর এত মজার একটা কেক। খানি স্টার্ট করলে জানে খালি খাইবার ননস্টপ খাইতে ইচ্ছা করে। তো যে কোনো খেয়েও যদি একবার খাইন বারবার খাইতে চাইবা। আশা করি আপনি যে কোনো খোর মানে পালা কোনো কমেন্ট পাইতে গেলে পালা একটা কিছু মানে প্রশংসা পাইতে চাইলে ও রেসিপিটা একবার খাওয়াই দেখবা। ইজি, সিম্পল অ্যান্ড ভেরি কম সময়ের মাঝে বানানো যায়, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়া। তো ভিউয়ার্স দেখতেই পারে এখন তো আমার ওয়াইপিং ক্রিমটা রেডি। দেখতেই পারা কতটা ঘন হয়েছে, কতটা সুন্দর আর অনেক মজার একটা ক্রিম হয়েছে। তো ভিউয়ার্স এখন আমি এগুলারে লেয়ার দিলাইমো। তো আমি ডিশের মাঝে প্রথমে সবগুলো কেক নিয়েছি, জোড়া কইরা দেখছিল। তো ওগুলারে নিয়ে আমি একটা স্পুনের সাহায্যে সবগুলো কিন্তু আমি দিছি না, আমি অর্ধেকটাই আমি 3টা লেয়ার বানাইমো। তো প্রথমে অল্প কিছু দিয়া কেকটা দিয়া দেন আমি ক্রিমটা ইউজ করবো। তারপরে এগেইন আবার আমি কেকের গুঁড়াগুলো দিমু, দিয়া অবশ্যই স্পুনের সাহায্যে একটু জাতিয়া দিবা, যাতে সুন্দর কইরা নাইসলি এটা পারফেক্টলি বই যায়। অত ক্রিম দিয়ে ওরকম কইরা আমি নিলাম। আপনারা অবশ্যই দেখার খুবই ইজি। আপনারা যারা কেক বানাইতে পারেন না, অনেক ঝামেলা মনে করেন, তার লাগি একদম সহজ আর ইজি ইনগ্রিডিয়েন্টস দিয়া শর্ট টাইমের মাঝে মানে একদম কম টাইমের মাঝে আপনারা বানাই লইতে পারবা। তো আমি বাকি কেকগুলো দিয়ে ওরকম করে আমি 3টা লেয়ার বানাইছি। তো আপনারা ওরকম করে 3টা লেয়ার করবা। প্রথমে কেক দিবা, দেন ক্রিম দিবা, তারপরে এগেইন কেক দিবা, তারপরে আবার ক্রিম দিবা। তো ওরকম কইরা যতটা লেয়ার আপনারা চয়েস মতো যতগুলো ইচ্ছে অতগুলো লেয়ার দিবা। আর এখন দেখতে পারা আমার কিন্তু সবগুলো লেয়ার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রাখছিলাম যে ডেয়ারি মিল্ক চকলেটটা, ওটার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম কি উপরের দিকে। দেখতে পারা কিলাখান আমি দিলাম। আশা করি ভিউয়ার্স আপনার কাছে খুব ইজি মনে হয়, তাই না? একদম ইজি, একদম সিম্পল। জাস্ট একবার যদি বানাইলেন বারবার বানাইতে ইচ্ছা করবো। আর এতটাই মজার একটা রেসিপি যে বাচ্চারা এতটা পাগল হইয়া খাইবা, আপনারা খালি বারবার কইবা যে ও রেসিপিটা বানাইবা লাগে। আর আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষেরই এরকম ইজি রেসিপিগুলা ভালো ফাইন, আর সবাই ভালো ফাইন যে ইজি রেসিপিগুলো আমরা দোকাই সবসময়, যে কোন রেসিপিটা মজা রইব আর কোনটা খুব কম সময় আমরা বানাইতে পারবো। আমার মতো যারা, আমি তো সব সময় ওটা আমি থিঙ্ক করি যে খুব কম সময়ে কোন জিনিসটা বানানো যায় আর খুব মজার একটা রেসিপি হইতো, আবার ইনগ্রিডিয়েন্টসটা কম হইতো, আমি কিন্তু ওটা তো খাই। তো আমার মতো যারা, আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। আর নতুন নতুন ডেজার্ট রেসিপিগুলো ফাইট হইলে আমার চ্যানেলের দিকে চোখ রাখবা। তো ভিউয়ার্স আজকের মতো আমি ওখানে বিদায় নিলাম। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, থ্যাংক ইউ।